দেখো ভিডিওতে এসে তো অনেকেই বলে ভাই আমি ধার্মিক মানুষ, আমি সাবস্ক্রাইবারদের কথা চিন্তা করি, আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে, আমি একজন ভালো মানুষ, এমন অনেকেই দাবি করে। বাট আমি ভিডিওর শুরুতে অন্যদের মতো মিছা কথা কইতে পারবো না। আমি সরাসরি বলতেছি আমি কোনো ভালো মানুষ না। ভালো মানুষ হলে আমি ভাই রোস্টিং করতাম না। একটা ভালো মানুষ একটা খারাপ মানুষের রোস্ট করে কিচ্ছু করতে পারবো না। তার জন্য খারাপকে রোস্ট করার জন্য আমি নিজে খারাপ, আমি মানি আমি খারাপ। আর রইলো অনেকেই বলে তোর ভিডিও দেখে সবাই কি শিখবে, আরে বেটা এটা রোস্টিং ভিডিও, শিখা রইলে স্কুলে যা। ভাই এগুলা ফাও কথা না, কিছু মানুষকে ভিডিওর আগে কিছু কথা জানানোর দরকার ছিল, তাই জানিয়ে রাখলাম। ওকে, এবার মেন পয়েন্টে আসি। আজকের ভিডিওর পয়েন্ট হচ্ছে কুরুল গেমিং। এখন তোমাদের একটা বিষয় ক্লিয়ার করবো, একটা বিষয় তোমাদের প্রমাণ দিব। সবগুলো একসাথে ডাইল খিচুড়ি আলু ভর্তা করলে তোমরা কিছুই বুঝতে পারবা। ফার্স্ট পয়েন্ট, কুরুল গেমিং নামাজকে নাকি ছোট করছে, ইসলাম ধর্মকে নাকি ছোট করছে। এখন কথা চাটা না, আমি ওরা চাটতে আসি নাই, ওরা আমি রোস্ট করতে আসছি আর রোস্টই করবো। ভাই আজকে লাইভ স্ট্রিম না করে নামাজ পড়েন, ঠিক আছে? থ্যাঙ্কস ফর দ্যাট ভাই। ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। তুমি লাইভ স্ট্রিম না দেখে নামাজ পড়ে যাও। আরেকজন লিখছে ভাই নামাজ পড়েন না, তুমি পার্মানেন্টলি ব্যান খেয়ে যাও। জিত হোসেন লিখছে ভাই নামাজ জান নাই, তুমি ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। 5 ওয়াক্ত ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বুঝতে পারছি? তারপরে কি সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বা তাদের সাহাবীগণ যারা আছেন তেনাদের আমলেও, ঠিক আছে? প্রুভেন না, যেগুলা বলে শক্ত হাদিস যার কোনো কিছুই প্রুভেন না, ওইগুলা মানা না মানা আরেকটা হিসাব। তার উপর দিয়ে নফল ইবাদত আমি করবো কি না করবো এটা আমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? শুনো, সবাই রাতের নামাজের কথা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে। অনেকে বলছে নামাজ পড়তে হবে, অনেকে বলছে নামাজ না পড়লেও চলবে, অনেকে আবার এমন হাদিস দিছে তোমার ইচ্ছা, তুমি পড়তেও পারো নাও পড়তে পারো। বাট হ্যাঁ, নামাজ 5 ওয়াক্ত ফরজ। এটা না যে যাই বলুক, আমি কুরুলরে কিছু বলতাছি না, ওর ক্ষেত্রে ঠিক আছে। আরে দূর মিয়া, ওরা আমি চাটতে আসি না, এটা তো ঠিক আছে মানলাম, কিন্তু বাকিগুলা ঠিক নাই, পুরাই ঝামেলা। ওকে, কুরুল একটা ভিডিও আপলোড দেয় যে ভিডিওতে রোস্টারদের নিয়ে কথা বলে, তোর একটা পয়েন্ট ধর্ম কুরুল একটা রিপ্লে দিব। তুই যে ভালো মানুষ না এটার প্রমাণ আমি দিতাছি। কোনো কন্ট্রোভার্সি না করে, কোনো নিব্বা টাইপের কন্টেন্ট না করে, কোনো উল্টাপাল্টা ভিডিও আপলোড না করে, শুধুমাত্র গেম প্লে দিয়ে আজকে আমাদের চ্যানেলে 8 লাখ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে। কিরে কুরুল, তুই না 5 ওয়াক্ত নামাজ পড়োস, আর নামাজ পড়ে মিছা কথা বললে মনে হয় ওই মিছা কথাটা হারাম থেকে হালাল হয়ে যায়, তাই না? কুরুল, তুই ভিডিওতে এসে কি মিছা কথা কইলি? তুই নাকি কোনো কন্ট্রোভার্সি করস নাই, কন্ট্রোভার্সি ছাড়া নাকি 8 লাখ সাবস্ক্রাইবার হইছে। তো দেখ, এই ভিডিওতে তোর অতীত নিয়ে আমি কথা বলতে চাই না, তোরে বর্তমান দিয়ে আমি ঠাপামো। অতীত তো সবাই বলে, আমি তোর অতীত না বর্তমান দিয়ে তোরে ঠাপাবো। বাট কন্ট্রোভার্সি ছাড়া তুই 8 লাখ সাবস্ক্রাইবার বানাইছিস, এটা যেহেতু অতীতের কথা বলি, তাহলে অতীতের একটু সামান্য বিষয় আমি টানি। সাদিকুল গেমার মনে আছে তোমাদের? তুই নাকি কোনো কন্ট্রোভার্সি করস নাই। সাদিকুল গেমার যে স্ক্রিনের উপরে দেখতে পারতাছস ভিডিওগুলো আপলোড দিছে, এইগুলা কারণে আপলোড দিছে। তোর কি কোনো জমজ ভাই আছে রে? তোরে নিয়ে ইউটিউবে হাজার হাজার রোস্টিং ভিডিও আছে, এইগুলা কারণে বানাইছে। কন্ট্রোভার্সি করস নাই তুই, তাহলে এইগুলা ভিডিও কোন থেকে আইছে রে? চাঁদের দেশ থেকে? দেখ, আমি খারাপ মানুষ, আমি নিজে স্বীকার করি। তোর মতো আমি মানুষরে বলি না আমি ভালো মানুষ। তুই না 5 ওয়াক্ত নামাজ পড়োস, আবার মিথ্যা কথাও কস। তোরে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় না, এইগুলা কি চাঁদের দেশ থেকে আইছে রে? আরো প্রমাণ আছে, এই ভিডিওতে আমি সবকিছু তোর দেখামু। তুই যে কত বড় বাটপার, ভালো মানুষের মুখোশ পরে কত বড় বাটপারি করতেছ তুই, এটাই মানুষকে আমি দেখামু। খারা ওয়েট কর। দেখ, আমি প্রমোশন করে এইগুলা যে হারাম এটা আমি জানি, পাবলিকরে বলেও দেই, ভিডিওতে সতর্কও করে দেই, এন্ড আমি নিজে স্বীকার করি। তোর মতো নাকি রে মানুষের সামনে ভালো সাজি, শালা বাটপার। শুনো, কুরুল গেমিং হলো কুত্তা, গেরিনার পাঁচাটা কুত্তা, বুঝো নাই? তো কুরুলের মতো পালিত কুত্তাদের গেরিনার নিজেই পেমেন্ট করে থাকে, আমাদের তো আর পেমেন্ট করতে পারে না, কারণ আমরা কুত্তা না, আমরা ভাই। ওর মতো চাড়াচাড়ি স্বভাব আমাদের মধ্যে নাই, তার জন্য স্পন্সর করা হয়। হ্যাঁ, স্পন্সর খারাপ এটা আমিও মানি, কিন্তু ভাই চলার জন্য স্পন্সর করতেই হবে। বাংলাদেশের ভিতরে জনপ্রিয় এবং নির্ভরশীল গ্রুপ হচ্ছে এপি ট্রেডার গ্রুপ। এই গ্রুপের ভিতরে কিন্তু 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ কম্পাউন্ডিং করানো হয়। তোমরা যারা এখনো এই গ্রুপে জয়েন হও না, এই ভিডিওর কমেন্ট বক্স থেকে কিন্তু গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারো। ভাই আমি খারাপ মানুষ, আর কি বলবি তুই? তোর মতো খারাপ মানুষ বাটপারদের রোস্ট করে আমি খারাপের ট্যাগ নিয়ে নিছি, আর কোনো কথা তোর? হ্যাঁ, আমি গালাগালি করি, কাদের গালাগালি করি? তোদের মতো বাটপারদের গালাগালি করি। প্রমোশন করি, চ্যানেলের একটা খরচ আছে। তোর মতো তো গেরিনারে বাপ্পা করি নাই, জন্ম দিছে একজনে, বাপ কস গেরিনারে। আর তোর সেই গেরিনা বাপে টাকা দেয় আর তুই ওটা দেয় চলস। গেরিনার বিবাস দালালদের কোন রকমের বেটিং সাইট প্রমোশন করা একদম নিষেধ, তাহলে লাথি দা বিবাস গ্রুপ থেকে বের করে দিব। কিছু কিছু মানুষ রিস্ক নিয়ে করে, যেগুলো দালাল আছে। গেরিনা যদি প্রমোশন করতে মানা না করতো, তাহলে এইসব কুরুল আগেই করা শুরু করে দিত। তুই করস না, এটা কইস না। তুই যে একটা কুত্তা, তোর মালিকে যে তোর করতে দেয় না, এইটা কর। পারমিশন দিলে তোর মতো কুত্তা সবার আগেই করতো। বন্ধ কর, বুঝছস? এটা হাসি তামাশা করে আমি বলতেছি, কিন্তু একটা সিরিয়াস জিনিস বলতেছি। জুয়া বন্ধ কর, নিজের দুনিয়াটাও নষ্ট করস না, নিজের আখিরাতটাও নষ্ট করস না, বুঝছস? মৃত্যু কখন কার কিভাবে হবে এটা কেউ জানে না। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আমার আখিরাত ধ্বংস করতেছি নিজের হাতে। ভাই আপনি তো তাহলে আমার জ্ঞান দিতেছেন, আপনি অনেক ভালো মানুষ, তাই না? আপনি হুজুর, আপনি ফেরেশতা। দেখ, আমি খারাপ এটা আমি মানি, এন্ড আমি একটা পর্যায়ে চলে গেলে এগুলো আমি সত্যি অফ করে দেব। বাট তুই খারাপ, তুই মানুষ না কি লেগা? তোর আমি কয়েকটা পয়েন্ট ধরে দিতেছি। আমরা প্রমোশন করতেছি আমাদের আখিরাত ধ্বংস। ওকে, ঠিক আছে, তুই কি প্রমোশন করতেছ? ও হ্যাঁ, বড় ভাই ডায়মন্ড টপ আপ সাইট প্রমোশন করে, এটা কি হালাল ভাই? শুনো, তোমাদের আমি ভালো কথায় বাংলা কথায় বুঝাইতেছি, ডায়মন্ড টপ আপ টোটালি হারাম। এটা অনেকে জানে, অনেকে জানে না, অনেকে বলে না বিজনেসের জন্য, টাকার জন্য। কুরুল, তুই যদি
যদি বলতে পারোস ডায়মন্ড টপ আপ হালাল, এটা জাস্ট তুই একবার প্রমাণ করে দে। তুই যে প্রমোশন গুলা করতাছ ডায়মন্ড টপ আপের, ওই ডায়মন্ড টপ আপটা যে হালাল, তুই আমার জাস্ট এটার প্রমাণ দে, অডিয়েন্স এটার প্রমাণ দে যে তুই হালাল খাইতাছ। তুই 5 ওয়াক্ত নামাজ পড়স কুরুল, তুই মিছা কথা কস। তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, তুই ডায়মন্ড টপ আপ করতে বলস, ডায়মন্ড টপ আপের প্রমোশন করস। তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, তুই ফ্রি ফায়ার খেলো। তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, তোরে নামাজের দাওয়াত কেউ দিলে, যে কোনো দাওয়াতই দিক, নামাজের কথা বললে তুই তার পেজ থেকে ব্যান করো। পুরা বিবেস কমিউনিটির ওপেন চ্যালেঞ্জ, ডায়মন্ড টপ আপ করা হালাল নাকি এটা আমার দেখা, কোন জায়গা থেকে দেখা যে ডায়মন্ড টপ আপ করা হালাল, ফ্রি ফায়ার খেলা হালাল। কেউ যদি নামাজের দাওয়াত দেয় ভালোভাবে, তার সাথে রুট ব্যবহার করে ব্লক করে দেওয়া হালাল। বিষয়টা এমন না 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বলে সুদি খায়, বিষয়টা এমন হইলো না বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মাই বিদ্যা আশ্রমে কান্দে। স্ক্রিনের উপরে দেখতেই পারতাছো ডায়মন্ড টপ আপের প্রমোশন করে, এটাও হারাম। কেউ জানে কেউ জানে না, তোমরা মানো কি না মানো, যেটা সত্য সেটাই বললাম। ফ্রি ফায়ার খেলাও হারাম, এটা তোমরা মানো কি না মানো, আমি নিজে ফ্রি ফায়ার প্লেয়ার, তারপরে বলি এটা হারাম খেলা। আর কুরুল বললো কোনো কন্ট্রোভার্সি ছাড়া 8 লাখ ফলোয়ার করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে মিথ্যা কথা বলে না কিন্তু সাদিকুল গেমার যখন ছিল, অ্যাডভান্স গেমিং যখন ছিল, যখন এসটিসি এম্পায়ার গেমিং সোবানার সাথে ছিল অ্যাডভান্স গেমিং, সেই টাইমে কন্ট্রোভার্সি কার সাথে ছিল? মোবাইল প্লেয়ারদের অপমান কে করছিল? কুরুল গেমিং। প্রমাণ লাগবে, সব প্রমাণ আছে। ইনফ্যাক্ট তোমরা যে কুরুল রে আব্বা আব্বা বলো, যারা কুরুলের পয়পোলা বানাছো, কুরুল তোমাদের আব্বা লিজেন্ড, তাই না? 2 আঙ্গুলের গেম 10 আঙ্গুল দিয়ে খেলা নিজের লিজেন্ড দাবি করে। 2 আঙ্গুল দিয়ে খেলছে যে মানুষটা, নাইম আলম, তার রেকর্ড ভাঙছে পিসি দিয়া। ওরে লিজেন্ডের মায়ের খালাম মারে কে রে? তোরা কুরুল গেমিং রে লিজেন্ড কস, নাইম আলম রে বইলা গেছোস। পুরাতন প্লেয়ার গুলা ঠিকই চিনবে, পুরাতন প্লেয়ার গুলা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো, নাইম আলমকে একটু চিনে দিও তো কমেন্ট বক্সে। কুরুলের পয়পোলাবান যারা কমেন্ট করতেছে, ওল্ড প্লেয়ার যারা আছো, নাইম আলম ভাইকে ভালোবাসো। ওল্ড প্লেয়ার যারা ফ্রি ফায়ার খেলতা, সকল লিজেন্ডকে চিনো, বিল্লু গেমিং, নাইম আলম, ওদের অডিয়েন্স যারা আছো, তোমরা একটু কুরুল গেমিং এর পয়পোলাবান রে কমেন্ট বক্সে ধুইয়া দিও তো, ধুইয়া শুকাইয়া তারপরে বুঝিয়ে দিও ওদের বাপ কুরুল গেমিং লিজেন্ড না, লিজেন্ড ছিল নাইম আলম, বিল্লু গেমিং। ওকে, এখন আমি বলতাছি না কুরুল গেমিং হ্যাকার, আবার আমি এটা বলতাছি না কুরুল গেমিং হ্যাকার না। হ্যাঁ, তুমি প্রশ্ন করতেই পারো তোর কাছে কি প্রমাণ আছে কুরুল গেমিং হ্যাক ইউজ করে। এখন তোমারে আমি প্রশ্ন করতেছি, তোমার কাছে কি প্রমাণ আছে কুরুল গেমিং হ্যাক ইউজ করে না? কি প্রমাণ দিবা তোমরা? ও হ্যাঁ, গেরিনা তো পুরাটা গেম প্লে দেখছে কুরুলের, একটা অপশন দিছিল যেটা গেরিনা চেক করছে। আরে গেরিনা তো প্যানেলই অফ করতে পারতাছে না। যখন আমি প্যানেলের বিরুদ্ধে কথা বললাম, তখন আমার ফুল বিবাস কমিউনিটির মাঝখানে বসে কি বলে জানো? ফ্রি ফায়ার একটা মোবাইল গেম ভাই, ফ্রি ফায়ার পিসিতে কিছু করতেছে না, আর পিসিতে যে প্যানেল গুলো আছে এগুলো অফ করতে পারতাছে না, ডিটেক্ট করতে পারতাছে না। তাহলে চাঁদের দেশ থেকে মনে হয় কোনো এলিয়েন টেলিয়েন আয়া কুরুল গেমিং এর পিসি দেখছে, তাই না? গেম প্লে দেখছে। আর হ্যাঁ, যারা ফ্রি ফায়ার পিসিতে খেলো, তোমরা কি এটা জানো কুরুল গেমিং ফ্রি ফায়ার খেলে পিসিতে, কিন্তু মোবাইল প্লেয়ার পড়ে। তোমাদের কুরুল ভাই নামাজ ঠিকই পড়ে, কিন্তু মিছা কথা বলে। তোমাদের কুরুল ভাই হারাম স্পন্সর করে না, কিন্তু ডায়মন্ড টপ আপ কি এটা কি হারাম নাকি হালাল? আরে আমি সবকিছু করি, তুই মানুষ না কে লেগে? তুই খারাপ মানুষ, নিজের ভালো দাবি করে আরেকজনের খারাপ কর, শরম করে না? নেচ্ছর পোলাপান, হারাম প্রমোশন করো, গেরিনা ফ্রি ফায়ার প্রমোশন করো, এটা কি হারাম নাকি হালাল? গেরিনা পিসিতে প্যানেল ধরতে পারে না, যদি পারতোই তাহলে এতদিনে পিসিতে প্যানেল আর থাকতো না। পাবলিকরে বুঝুম বুঝাইছো, গেরিনা তোমার পিসি চেক দিছে, কোনো কিছু পাই না। ওরে বাবা রে বাবা, শোন গেরিনার পারলি তো কুত্তা, শালা হারাম খোর। আমি রাস্তার কুত্তারে পারুটি খিলাই, আমি রাস্তার কুত্তারে বিস্কুট খিলাই। তোর মতো গেরিনার পাচাটা কুত্তার আমার কাছে 1 টাকারও দাম নাই। काट डालूंगा।